হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে নতুন আরেকটি ব্লগ দিয়ে। আর এই তো আজকের ব্লগটিও কিন্তু সকালেই শুরু করে দিয়েছি। মানে হচ্ছে সকালবেলাটা আমার শুরুই হয় আসলে কিচেনের কাজ দিয়ে। ঘুম থেকে উঠেই ডিরেক্ট কিচেনে চলে আসতে হয়, যেহেতু সাজিদ সকালবেলায় হচ্ছে 9:30টার দিকে অফিসে চলে যায়। তো আমি চেষ্টা করি এর আগেই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখার জন্য। আর এই তো আমি সবজিগুলো আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। এখানে চাল কুমড়া কেটে রেখেছি, আর হচ্ছে বেগুন আর আলু কেটে রেখেছিলাম। এগুলো কেটে রাখলে যেটা হয়, আগের দিন রাতেই দেখা যায় আমি চিন্তা করে রাখি যে পরের দিন কি রান্না করব। তো সেই অনুযায়ী হচ্ছে যা রান্না করব সেটাই হচ্ছে আগের দিন মানে রাতের সবজিগুলো আমি কেটে রাখি। তাহলে যেটা হয়, পরের দিন রান্না করতে গেলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। কারণ রান্না করতে কিন্তু আসলে তেমন একটা টাইম লাগে না, যতটা টাইম লাগে এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে, মানে তরি তরকারি কেটে সব কিছু ক্লিন করে বসাতেই হচ্ছে বেশি টাইম লাগে। তো আমি হচ্ছে এগুলো এই জন্যই আগে থেকে কেটে আমার অনেকটা টাইম কিন্তু সেভ হয়ে যায়। মানে সকালে ঘুম থেকে উঠেই শুধু আমি 2 চুলাতে 2টা বসাই দিতে পারি, কোনো সমস্যা হয় না। তো আমি আজকে হচ্ছে রান্না করব, শুটকি রান্না করব। কয়েকদিন থেকে মাছ মাংস প্রতিদিন খেতে খেতে আর একদমই ভালো লাগছিল না। তো মনে হচ্ছিল যে একটু শুটকি রান্না করলে, শুটকিটা খেতে ইচ্ছে করছিল। তো লইটা শুটকি ছিল ফ্রিজে, তো ভাবলাম যে ওইটা দিয়ে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে একটু একদম রান্না করি। এটা খেতে কিন্তু আমার খুব পছন্দ হয়, যদিও সাজিদ এটা খেতে পছন্দ করে না, কারণ ও হচ্ছে শুটকি ভুনাটাই বেশি পছন্দ করে, মানে ভুনাটাই বেশি প্রিফার করে, রান্না করলে খুশি হয়। কিন্তু আমার কাছে কিন্তু এরকম সবজি দিয়ে, যে কোনো শুটকি হচ্ছে এরকম সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আজকে আমার পছন্দকে বেশি প্রায়োরিটি দিয়েই আজকে ভুনা না করে আর বেগুন আলু দিয়ে শুটকিটা রান্না করে নিচ্ছি। আর হচ্ছে ওখানে রান্না করার জন্য আমি মোটামুটি মানে শুটকিটা কষানোর জন্য বসিয়ে রেখে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমি চাল কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো সেই চিংড়ি মাছগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে, যেহেতু আগের থেকে আমার কেটে রাখা ছিল চিংড়ি মাছগুলো, তো ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে চিংড়ি মাছগুলো কষানোর জন্য দিয়ে দিয়েছি, মানে চাল কুমড়া দিয়ে যে রান্না করব। আর এই দিক দিয়ে আমি তো আমার শুটকি কিন্তু রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি। তো লাস্ট মোমেন্টে যে একদম মনে হয়েছে যে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি রান্নার সময়, বাট কাঁচামরিচটা দেওয়া হয় নাই। আর শুটকিতে যেটা হয়, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। পরে লাস্টের দিকে যে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, তাও ভালো মনে পড়েছিল। তো দিয়ে একদম যখন একটু তেলটা উপরে উঠে আসবে, ঝোলটা কমে যাবে, তখন আমি শুটকিটা নামিয়ে ফেলবো। আর এরকম করে শুটকি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে, কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না। তো এইভাবে করে আমি চাল কুমড়াটাও রান্না করে দুপুরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর সারাদিন যা টুকিটাকি কাজ ছিল সেগুলো তো করে নিয়েছি। আর সন্ধ্যার দিকে এসে হচ্ছে আজকে একটা স্পেশাল খাবার বানাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার খুবই খুবই ফেভারিট একটা খাবার। আমি আজকে মোমো বানাবো, সেটার রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে ফার্স্টে হচ্ছে আমি ময়দার মধ্যে তেল দিয়ে আর সামান্য কুসুম পরিমাণ পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মতে নিয়েছি, আর লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো একদম সফট করে মতে নিয়েছি, মানে রুটি যেভাবে বানায় ওইভাবে একটা ডো করে নিয়েছি। নিয়ে এটাকে এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আমি 1 ঘন্টার বেশি রেখেছিলাম। তো 1 ঘন্টার বেশি আমি এটা বিকাল থেকেই করেছি, যেহেতু একটু টাইম লাগে এটা করতে। তো সন্ধ্যার পরে সাজিদ এসে যেন খেতে পারে, এজন্য ওটা আমি একদম 1 ঘন্টার বেশি রেস্টে রেখেছিলাম। আর এখানে চিকেন কিমাটা আমি আগের থেকেই সকালে মানে রান্নাবান্না শেষ করে চিকেন কিমাটা করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন জাস্ট শুধু এটাকে আমি ম্যারিনেট করে নিব। মানে এটার মধ্যে এখন মানে 1/2 চামচের মতো আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1/2 চামচের কম আদা বাটা, 1/2 চামচের কম জিরা বাটা দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, একদম পরিমাণ মতো করে, আন্দাজ করে আমি কিছু
লবণও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে হচ্ছে এখন এর মধ্যে আমি একদম অল্প করে আমি কাঁচা মরিচ দিয়েছি, যেহেতু সুরাও খাবে এজন্য আমি একদমই কিন্তু মরিচটা খুবই অল্প দিয়েছি। আর এরপরে হচ্ছে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু এখানে বেশি দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আর পেঁয়াজটা আমি একদম মিহি করে ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি দিয়েছি, দিলে মজা লাগবে। আর এটা এখন সব কিছু দিয়ে এখন আমি এটা মিক্সড করে নিব। মিক্সড করে এখন হচ্ছে আমি মোমোগুলো বানিয়ে নিব। মানে হচ্ছে আমি যে ডোটা করে রেখেছিলাম ওইটা দিয়ে একটা বড় আকারের একটা রুটি বানিয়ে নিয়েছি। নর্মালি আমরা যে রুটিগুলো বানিয়ে খাই, তো সেই রুটিগুলোই বানিয়েছি। একদম মোটা হবে না, একদম পাতলাও হবে না, ওরকম একটা রুটি বানিয়ে ছোট ছোট করে আমি হচ্ছে সাইজ করে, মানে মোমোর আকারে সাইজ করে নিয়েছি। নিয়ে হচ্ছে আমি এই তারপর ভিতরে কিমাটা ভরে মোমোর যে শেপ হয় ওইভাবে করে নিয়েছি। যদিও মোমোর একদম ওরকম সুন্দর শেপ হয়নি, মোমো আসলে বিভিন্ন শেপেই কিন্তু বানানো যায়, কিন্তু আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো কোনো রকম হয়েছে আর কি, মানে শেপটা কোনো রকম হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো তারপরে এখানে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়ে মোমোগুলো স্টিমে বসিয়ে দিয়েছি। দিয়ে আমার তারপরে হাফ অ্যান আওয়ারের মতো আমি রেখেছি। এর মধ্যে কিন্তু আমার মোমো কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো আমার মোমোর ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। মোমোটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছি আর ফার্স্ট টাইম অনুযায়ী খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর আমার মোমো বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।